আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না। আল্লাহ পাক যে আমাদেরকে, আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু তো আদনান তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো? আপনাকে কি আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন হে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো, তুমি কি চাও? আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই। নিজ অনুগ্রহে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহের সঠিক মর্মও জানে না, তাওহীদও জানে না, শিরকও চিনে না, ইমানের রোকনগুলোও বোঝে না, ইমানের মূলনীতিও বোঝে না, ইমান ভঙ্গের কারণও বোঝে না, কোনো কোনো ক্ষেত্রে ওযু গোসলের মাসলা মাসাইলও জানে না, নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বোঝে না, নামাজ পড়েও না। মাশাআল্লাহ, জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই, ঈদের দিনে প্রথম দেখা যায়, আর জানাজার নামাজে প্রথম দেখা যায়। আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না তাদের জানাজা আবার 3-4 বার হয়। নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে। রোজা রাখে না, যাকাত তো মাশাআল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে। বাংলাদেশের ধনিক শ্রেণীরা যদি যাকাত দিত 10টা পদ্মা সেতু বানানো যায়। বিশ্বাস করতেছেন না? ধনীরা যদি সত্যি সত্যি যাকাত দিত, যাকাতের টাকা পদ্মা সেতুতে দেওয়া যাবে কিনা সেটাও একটা মাসালা আর কি। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। যাকাতের টাকা তো ওইটা করা যাবে কিনা এটা তো একটা মাসালা, তাই না? যাকাতের খাট তো 8টা, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়া ফি সাবিলিল্লাহ, এরকম কয়েকটা খাত আছে। তা আমি একটা এক্সাম্পল দিলাম, যদি বাংলার মানুষ ধনিক শ্রেণী ঠিকঠাক যাকাত দিত, বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজে পেতেন। আর যাকাত ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন না, রাষ্ট্রীয়ভাবে পারবেন না। বলে কেন পারবেন না? কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে। আমি ভাই খোলামেলা কথা বলার মানুষ, যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই, আমাকে বলতে হবে। আপনি আমার সাথে একমত হন বা না হন, অ্যাটলিস্ট শুনেন, পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন, মানা না মানা আপনার বিষয়। আমি জাস্ট বলতেছি, আমি তো আপনার মস্তক দখল করতে পারবো না, আমরা তো খুবই দুর্বল। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক যে আমাদেরকে জিজ্ঞাসা না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি এখন থেকে নিয়ে, আমরা শুধু তাওহীদের অনুসারী হয়েছি, এই কৃতজ্ঞতাই আমরা আদায় করতে পারবো না। আমরা দিনের জন্য কিছুই করি নাই, আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না। আবু তালেব একা যা করেছেন, আমার মতো 100 জন আবু তালেব তা করতে পারে নাই, পারবে না, এটাই সত্য কথা। আবু তালেব কোন অবস্থায় করেছেন? যখন চতুর্দিক থেকে আল্লাহর নবীকে সবাই ছিছি করছে, গালিগালাজ করছে, হত্যার পর্যন্ত চেষ্টা করছে। পুরো সমাজ একদিকে, আবু তালেব একাই একদিকে। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, নাহলে আমরা ব্যবস্থা নিব। সে বলছে, আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে। হ্যাঁ, তিনি নবীজিকে গিয়ে বলছেন, তা আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা, আমার বয়স হয়ে গেছে, ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও। তো নবীজি বলছেন, আমার ডান হাতে যদি চাঁদ এনে দেওয়া হয়, বাম হাতে সূর্য এনে দেওয়া হয়, চাচা আমি এই দাওয়াত ছাড়তে পারবো না। হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে, না হলে আমি হালাক হয়ে যাব। তখন কি হলো? তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে, যতক্ষণ না আমি আবু তালেব দাফন হচ্ছি মাটির তলে। কথা বুঝতে পারছেন? এখন মূল কথাটা হচ্ছে, আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এরপরেও আমরা তাওহীদের জ্ঞান অর্জন করছি না, শিরক থেকে দূরে থাকছি না, নামাজ পড়ছি না 5 ওয়াক্ত ফরজ নামাজ, যাকাত দিচ্ছি না, সওম রাখছি না, প্রোটেস্ট্যান্ট মুসলিম হয়েছি, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি, ইসলামের দাওয়াতের কাজ করছি না, দিনের বিজয়ের কোনো ফিকির করছি না। সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমরা এখন গরু ছাগল। বিশ্বাস করেন আমার কথা, আল্লাহ পাক এই শব্দই বলেছেন।
সূরা আরাফের সম্ভবত 189 নম্বর আয়াত, 189। ওয়ালাকাদ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলছেন, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। বলি নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন, কেন পূর্ণ করব? তাদের কি অপরাধ ছিল? কি অপরাধে করব? লাহুম কুলুবুন, তাদেরকে কলব দিয়েছিলাম। লা ইয়াফকাহুনা বিহা, বোঝার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আযানুন, কান দিয়েছিলাম। লা ইয়াসমাউনা বিহা, শোনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন, চোখ দিয়েছিলাম। লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে দেখে নাই। কলব দিয়ে উপলব্ধি করে নাই, কান দিয়ে বলেন শোনে নাই, চোখ দিয়ে দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা ছিল আনআমের মতো। আনআম কি? আনআম মানে গবাদি পশু, ক্যাটলস, গবাদি পশু। শুধু তাই না, বালহুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল। গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে। প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে, করে কি না? না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম? একটা গরু নির্দ্বিধায় জীবনকে সঁপে দিচ্ছে, বিদ্রোহ করছে না? করছে তো। আল্লাহ পাক এই কথা বলছেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। কারা? উপলব্ধি করে না, দেখে না, শোনে না। এখন আমাকে উত্তর দেন দেখি, আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না, কানে শোনেন না, উপলব্ধি করেন না? আমরা সবাই চোখে দেখি। এই চোখে দেখি কি না? দেখতে পাচ্ছেন তো আপনি? কানে শুনতে পাচ্ছেন কি না? তাহলে আল্লাহ পাক কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ? বলেন। নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে, আরেকটা কান আছে, আরেকটা চোখ আছে, কান আছে, এটা কোথায়? কলবে। তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিনতে পারছেন, তাহলে দুজনের তো বাইরের চোখ একই। কোন চোখ তাহলে অন্ধ আবু জেহেলের, যে কারণে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারল না? বলেন। এখন বলেন, মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না, যাকাত দেই না, রোজা রাখি না, সামর্থ্য হয়েছে হজ করি না, জুমার দিনে আসি, ঈদের দিনে আসি, হ্যাঁ, সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না, কোরআন তেলাওয়াত করা শিখি না, রাসূলের সুন্নাহ মাফিক জীবন গড়ি না, আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না, ওটা গেলামই না, বাদ, ওটা তো অনেক বড় স্কেল। তাহলে আমাদের কি চোখ আসলেই আছে, কান আসলেই আছে, কলব কি আসলেই জিন্দা, না সত্যিকার অর্থে আমরা গবাদি পশু হয়ে গেছি? আত্মপর্যালোচনা করতে হয় তো। আত্মপর্যালোচনা, মোরাকাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা, নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো। এখন আপনি আমাকে উত্তর দেন, যেই মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, দাওয়াতের কোনো মেহনত নাই, দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই, কোরআনও তেলাওয়াত করতে জানে না, আল্লাহর পথে সদকা করে না, তাওহীদের জ্ঞান নাই, শিরকের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, বেদাতের জ্ঞান নাই, ঈমান ভঙ্গের কারণ জানে না, ওযু করার মাসালাও জানে না, তো এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে? আমাকে বলেন, উত্তর দেন। আমার জানা নাই, আমি এগুলো বুঝি না, বুঝতে আসছি। ওয়া রুজজা ফাহজুর, যত অনর্থক বিষয় আছে ছেড়ে দেন। ওয়ালা তামনু তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির, কিছু পাওয়ার আশায় আপনি কাউকে সদকা করেন না, কারো কাছে কিছু পাওয়ার আশায় আপনি সাদাকা করেন না, বরং আপনার রবের জন্য আপনি সবর করেন। কত গভীর কথা। এটা নিয়ে কিন্তু আলোচনা খুব বেশি হয় না। আমরা আলোচনা করি প্রথম ওহীটা কি ছিল, এটা দ্বিতীয় ওহী ছিল। উঠুন উঠুন, সতর্ক করুন। আপনি যা ভাবছেন এরকম কিছু না। আপনি নবী, আপনি শেষ নবী। এই মহাবিশ্বে আপনার মতো কোনো নবী আসে নাই। আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ আখলাকের অনুসারী, আপনার উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। আপনি উঠুন, মানুষকে সতর্ক করুন, কাপড় পবিত্র রাখুন, অনর্থক বিষয় ছেড়ে দেন, আল্লাহর জন্য সবর করেন, আল্লাহর জন্য তাকবীর পাঠ করেন, বলেন আল্লাহু আকবার। এই শুরু হলো মিশন। এই মিশন শুরু হওয়ার পরে 13 বছর, কয় বছর ভাই? 13 বছর মক্কায় তিনি প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন। এই প্রকাশ্য দাওয়াত যখনই দেওয়া শুরু করেছেন, ব্যাস সমাজে কনফ্লিক্ট লেগে গেল, হক আর বাতিলের লড়াই। তিনি যাদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন, আবু বকর সিদ্দিক, ওসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস,
হ্যাঁ, বেলাল ইবনে রাবা, আব্দুল্লাহ বিন মাসউদ, এরকম সাহাবী 40 জন বা 80 জন। আর নিজের ঘরে আছে স্ত্রী আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবি তালেব। আর এই দাওয়াত যখন চলতে লাগলো, সমাজের মানুষ প্রকাশ্য রূপ যখন ধারণ করলো, এই পক্ষে আছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, আশরাক বিন শারিক, এরকম কিছু মানুষ। ঠিক আছে, এমন কনফ্লিক্ট যে এটা কিছুতেই মিউচুয়াল হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। সিরাত পড়তে হবে আপনাদেরকে, একটা লেকচারে সব কিছু তো বলা যাবেই না, সময় আমাদেরকে অ্যালাউ করবে না, পাশাপাশি আমারও এনার্জি কুলাবে না। ঠিক আছে, এমন কোনো কষ্ট নাই যা তাকে দেয়া হয় নাই, সাহাবীদেরকে দেয়া হয় নাই। অর্থনৈতিক বয়কট, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, বাড়ির থেকে পিটিয়ে বের করে দেয়া, হ্যাঁ, উল্টা ঝুলায় লটকায় রাখা আমাদের রিমান্ডগুলোর মতো, শারীরিক নির্যাতন, মানসিক কষ্ট তো আছে, এটা তো মানসিক কষ্ট তো আছেই, বলার তো আর অপেক্ষা রাখে না। তারপরে কেউ বেচাকেনা করবে না, চলাফেরা করবে না, সামাজিক বয়কট, রাস্তা দিয়ে গেলে মানুষ টিটকারি মারে, যে পাগল যাচ্ছে, এই যে জাদুঘর যাচ্ছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, মানে এমন কোনো নির্যাতন নাই যা করা হয় নাই। আমি ক্ষুদ্রজ্ঞানে দেখেছি প্রায় 14 বা 15 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, প্রায় 14-15 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর তাকে সারা জীবনে প্রায় এরকম 15-16টা গালি খেতে হয়েছে, সারা জীবনে। কাকে খেতে হয়েছে? যে মানুষের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যিনি সব কষ্ট করছেন শুধু উম্মতের জন্যে, কারণ তিনি তো মাকামে মাহমুদে যাবেন, জান্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন। তার কি নিজের জন্য এই কাজগুলো করা? 13টা বছর যখন মক্কা এভাবে নির্যাতিত হতে হলো, এই যে বলা হচ্ছে সাহাবীদেরকে গলায় দড়ি দিয়ে রাস্তায় হেঁচড়ে নিয়ে আসা হয়েছে, উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, আগুনের কয়লা জ্বালিয়ে দেওয়া হয়েছে, উপরে শুইয়ে দেওয়া হয়েছে, গায়ের চামড়া এবং গোশত, চর্বি, এগুলো গলে গলে কয়লা নিভে গেছে। আমরা কি একটু ইমাজিন করতে পারি কিনা? কিছুটা আঁচ করতে পারেন কি আসলে কি হয়েছিল 1400 বছর আগে? এগুলোই হয়েছে, এগুলো ইসলামের চিরায়ত সুন্নত। হকপন্থীদের উপর এগুলো আসবেই, যদি না আসে ওয়াল্লাহি আপনি হকপন্থী না, ওয়াল্লাহি আপনি হকপন্থী না। আপনি প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামে আছেন অথবা মডারেট ইসলামে আছেন, এটাও ঠিক ওটাও ঠিক, আমি মাঝামাঝি থাকবো। আমি এটা ফখর করে বলছি না, পশ্চিমের কয়েকটা কান্ট্রি থেকে আমাকে অফার করা হয়েছিল মালয়েশিয়া সফরের পরে, যে আমাদের এখানে আসেন, দাওয়াতি কাজ করেন, মানে দাওয়াতি কাজ করেন মানে কনফারেন্স, এইভাবে কনফারেন্স করেন। মালয়েশিয়া যেমন হয়েছে আমরা আয়োজন করতে যাচ্ছি, 7 দিনের জন্য আসেন, 3 দিনের জন্য আসেন, ঠিক আছে? তা আমি বললাম যে আমার লেকচার কি শুনছেন কোনোদিন আপনারা? তো বলে না, বিভিন্ন ক্লিপ দেখেছি, পুরো লেকচার তো শোনা হয় নাই। তা বললাম যে আগে ইউটিউব চ্যানেল থেকে সব লেকচারগুলো শুনেন, তারপর যদি মনে হয় যে ওখানে গেলে আমি সেফ, তাহলে নিয়ে যান। তো মডারেট ইসলামের সুযোগ নাই ইসলামে, ইসলামী ওই পশ্চিমা আদলে আমরা মডারেট হয়ে যাব, ওদের আদর্শও চলবে, আমাদেরটাও চলবে, তালগোল পাকায় একটা ভীষণ 2030 বানাবো, এইসব ইসলাম চলবে না। বুঝতে পারছেন না কথা? ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক, এর কোনো ব্যতিক্রম ব্যত্যয় নাই। ওর মূলনীতির কোনো পরিবর্তন হবে না, ওর মূলনীতির জায়গায় থাকবে, কিন্তু হয়তো প্রযুক্তিগত উন্নয়ন হতে পারে, শাখা প্রশাখাগত কিছু ফুরুই পার্থক্য আসতে পারে, কিন্তু আসলি কোনো পার্থক্য আসবে না। তো যে কথাটা বলেছি এটা চিরায়ত সুন্নত, যে নির্যাতনটা মক্কায় হয়েছে, যদি না হয় বুঝে নেবেন যে আপনার বা আমার ইসলামিক চলাফেরার মধ্যে কোনো একটা ল্যাকিংস আছে, বা আমরা প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি। এটা হচ্ছে মুযাবযাবিনা বাইনাহুম, মানে এদিকেও না ওদিকেও না, দুটার মাঝখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস বলি তাহলে আপনি বুঝে নেবেন যে আমরা আসলে কোন জায়গায় আছি। কি বললাম? হাদিসটা কি? সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ যদি কোনো অন্যায় গর্হিত কাজ দেখে, ফাল ইউগাইয়ির
বিয়াদে, সে যেন তার হাত দিয়ে এটাকে প্রতিহত করে। বলেন এই লেভেলে আমরা কয়জন আছি? 0.00001%। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির, সে যেন পরিবর্তন করে। এমন না যে সামর্থ্য হলে পরিবর্তন কইরো, মানে যাদের হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা আছে তারা যেন অবশ্যই হাত দিয়ে প্রতিহত করে। এখানে ধরেন একটা জেনা হচ্ছে, নাউজুবিল্লাহ, বা একটা নোংরামি হচ্ছে, ফাহেসা কোনো কাজ হচ্ছে, এখানে যিনি সর্বোচ্চ দায়িত্বশীল তিনিও এখন গিয়ে কিছু বলার অধিকার রাখেন না। বলতে গেলে 10 বার চিন্তা করেন যে বললে কি হইতে পারে, তাই না? বিষয়টা বাজারের মধ্যে ধরেন সুদের একটা জুয়া হচ্ছে, জুয়া, কেউ কিছু বলতে পারে না। মসজিদ এখানে ধরেন পাশের বাসায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর বিয়ে মানেই তো জেনা দিয়ে শুরু হলো, ধুমধারাক্কা গান বাজতেছে, আর ঢাকা শহরে বিশ্বাস করেন না এই অত্যাচারে থাকা যায় না। মানে একটা ফ্ল্যাট ধরেন 14 তলা বা 10 তলা, তো এই 10 তলার মধ্যে 5 তলার সদস্যের বিয়ে, ও ছাদটা হায়ার করে নিয়ে এমন জোরে ধুমধারাক্কা মিউজিক শুরু করবে যে পুরো এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যেন সাউন্ড আছে, মানে ওর উপর যেন ওয়াজিব করা হয়েছে সবার কানে গান বাজনা পৌঁছাইতে। কিন্তু কিছু করার নাই, আপনি বলতে যান উল্টা আপনার উপর চড়াও হবে। হুজুর আসছে, বেশি বেশি পণ্ডিত, আমরা আর মুসলমান না, আমরা আর ইসলাম ফলো করি না, বলতে আপনি বাসায় যান, নিজের ঘর ঠিক করেন, বলবেন। তো হাদিসের এই শব্দের বাক্যের আওতায় আমরা আছি কিনা একটু ভাবেন। ওয়ামান লাম ইয়াস্তাতি, যদি এভাবে কেউ প্রতিহত করতে না পারে, দ্বিতীয় সেন্টেন্স হাদিসের, ফালইউগাইয়ির বিলিসানিহি, সে যেন তার জবান দিয়ে প্রতিহত করে। আজকে জবান দিয়েও কি মানুষ প্রতিহত করছে? এরপরেও কিছু মানুষ মাজলুম ভাইদের বিপক্ষে অবস্থান নিয়ে ফতোয়াবাজি শুরু করেছে বাংলাদেশ। আমি বলেছি আপনারা মুনাফিক তখনই চিনতে পারবেন যখন উম্মাহ একটা সংকটময় অবস্থায় থাকবে, তার আগে চিনতে পারবেন। এরাই কয়দিন আগে আমাদেরকে খারেজি বলতো, যারা এখানে মাজলুমদের বিপক্ষে ফতোয়া দিচ্ছে, বলছে প্রতিবার যখন এভাবে মুসলিমরা আক্রমণ করেছে ততবারই ল্যান্ড নাকি হারিয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি, তো এদের ইমানি লেভেল তো তলানিতে আছেই, ইতিহাসের সামান্যতম জ্ঞানও এদের মধ্যে নাই। মুনাফিকি মানহাজটাকে বলা হচ্ছে সহি মানহাজ, আর যারা মুজাহিদ, যারা হকের পক্ষে, তাদেরকে বলা হচ্ছে এরা খারেজি, এদের আকীদা ঠিক নাই, এরা সন্ত্রাসী, এরা অমুক, এরা তমুক। আল্লাহ পাকের কাছে এদেরকে কঠিন জবাব দিতে হবে ইনশাআল্লাহ। এটা আপনারা মনে রাখেন, কিয়ামতের মাঠে দেখে নিয়েন, জাহান্নাম উদ্বোধন হবে এক শ্রেণীর আলেম দিয়ে। জাহান্নাম কিন্তু উদ্বোধন হবে। এই হাদিসটা জানেন না আপনারা, ওলামায়ে কেরাম? আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন। প্রথমে একজন শহীদ, কি করছো? জীবন দিয়ে দিছি, শহীদ হয়ে গেছি। ভুল, কাযিব, মিথ্যা কথা বলছো। এই জন্য শহীদ হয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে, আমার জন্য তুমি জীবন দাও নাই, যাও জাহান্নামে যাও। আরেকজন, কি করেছো? অনেক দান করেছি, মানুষ দানবীর বলে। আল্লাহ বলছেন যে মিথ্যা বলছো, মানুষ যেন দানবীর বলে এই জন্য দান করেছো। দান করার সময় সতর্ক থাকেন, লোক দেখায় দান করেন না। আগে তো দানটা বেশি করেন আপনারা, আচ্ছা। তা আমরা এই সুযোগটা নিব, অবশ্য আমরা বেশি বেশি দান নিব এখন তাদের কাছ থেকে, ঠিক আছে? তাদেরকে ইনভাইট করবো আর দান বেশি করে নিব। ভুলেও না, এই কাজ ভুলেও করবেন না। রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে সৎকার নিবেন 10 টাকা। মুচি ভাই, তরকারিওয়ালা, ভ্যান চালক, এদের কাছ থেকে হালাল টাকা থেকে টাকা নিন। ওই বেড়ার মসজিদ থেকে দিন প্রচার হবে, আর হারাম টাকার এসি মসজিদ থেকে দিনের কোনো প্রচার হবে না। বাংলাদেশে এসি মসজিদের অভাব নাকি? আমার কথা রাগ করতেছেন নাকি? বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে, কোটি কোটি টাকার প্রজেক্ট। ঠিক শেষ জামানের হাদিসের মতো নবীজি বলেছেন, শেষ জামানায় কিছু মসজিদ হবে চাকচিক্যময়, একদম গর্জিয়াস, হেদায়েত উঠে যাবে। পরের লাইন হচ্ছে হেদায়েত উঠে যাবে, ওটা নাই? নামাজ শেষ, মসজিদ বন্ধ। মসজিদে খাদেমদের মাঝে মাঝে অস্থিরতা দেখলে মনে হয় যে বাসায় গিয়ে সুন্নতটা পড়ে, এখানে পড়ার দরকার নেই, বিরক্ত হচ্ছে মনে হয়। নামাজ শেষ হওয়ার পর তাড়াতাড়ি এসি বন্ধ করতেছে, লাইট অফ করতেছে, ফ্যান অফ করতেছে। ভাই তাড়াতাড়ি যান, কিন্তু বিল উঠতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো উম্মার ক্রান্তি লগ্নেই আপনি এগুলো চিনতে পারবেন, তাছাড়া পারবেন না।
আল্লাহ নবী বলছেন, যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো, যেটা সামর্থ্য আপনার নাই, মুখ দিয়ে যেন প্রতিবাদ করে। এখন এই জায়গায় আমাদের ইমান টিকে আছে না নাই? এইসব ইস্যুতে যাদের লিখার ক্ষমতা আছে তাদের উপর লিখা ওয়াজিব, যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব, যাদের আরও বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না, এটা পাঠানো তাদের জন্য ওয়াজিব, যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর ওয়াজিব, আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা ওয়াজিব। আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই? আল্লাহ পাক শুনবেন না আমাদের দোয়া? এখন আসেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমরা এতেও সক্ষম না হও, আরে বাবা মুখে কথা বলারও সুযোগ নাই, মুখে বললেও সমস্যা, অবস্থা খারাপ, গর্দান থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন একটা কথা, যে আমি এমন অনেক এলেম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গর্দান থাকবে না। সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতে হয়। যতটুকু বলছি এতে বুঝে নেন, এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গর্দান নাও থাকতে পারে। তো ভাই, আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে। এখন আপনি বলেন, এই হাদিসের আওতায় আমাদের ইমান টিকে আছে না নাই? অ্যাটলিস্ট মন থেকেও কি ঘৃণা করে? সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে। আর যদি ওয়াযালিকা আদআফু মিনাল ঈমান, মানে এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিচু লেভেল, তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না, ঈমানের সাথে কোনো সম্পর্ক নাই, ব্যাস সোজা কথা। আর যদি এগুলোও না করি, আমাদের দায়িত্ব আমরা এড়িয়ে যাই, কাল কিয়ামতের মাঠে কি আমরা জবাব দিতে পারবো? আপনারা ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, বড় বড় ওলামায়ে কেরামদেরকে, আহলুল ফেসবুক ওয়াল জামায়াত কেনা, আহলুল নেফাক ওয়াল জামায়াত কেনা, ঠিক আছে, আহলুল রিয়াল ওয়াল জামায়াত এদের কেনা, আহলুল মাল ওয়াল জামায়াত এগুলো না। হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন, যদি কোনো মুসলমান মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়, ফিকহের যে কোনো কিতাব থেকে ফতোয়া নেবেন, যদি কোনো মুসলমান মেয়েকে কেউ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় মুসলিম রাষ্ট্র থেকে এবং তার শ্লীলতাহানি করে, তাকে রেপ করে, ধর্ষণ করে, তাহলে তার উপর আমাদের হুকুম কি, আমাদের করণীয় কি? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে ফতোয়া নিয়েন, কি ফতোয়া দেয়। আমি অনেক কিছুই বুঝি না, যে আমার বুঝের সাথে অনেক কিছুই মিলে না। আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা, এটা আমার বুঝ। এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই, সেটাই তো আল্লাহ পাকের রহমত। অনেক আগেই তো আল্লাহর গজব আসা উচিত ছিল। নামাজ তো আগেই ছেড়ে দিছো তুমি, যাকাত দাও না, রোজা রাখো না, রাসূলের সুন্নাতের কোনো খবরই নাই, প্রতিদিন ক্লিন শেভ করতেছো তুমি, আল্লাহ রাসূলের সুন্নাতকে জবাই করতেছো, প্রতিদিন করতেছো, বন্ড দেখতেছো, বাইকে করে মেয়ে নিয়ে ঘুরতেছো, ইউনিভার্সিটিতে গোল হয়ে বসে আসো মেয়েদের সাথে, অ্যাভেলেবল তো এগুলো হচ্ছে, অ্যাভেলেবল। মেয়েরা জেনা করতেছে, বহু ছেলে পেলে এখন বিয়ে তো কঠিন, এই জন্য এই পথটা বেছে নেয়, এই পথটা সহজ। 5 দিন 7 দিন একটা মেয়ে কিনে ঘুরলে দেখা যায় যে ওই বিছানায় চলে যাওয়া যায়। এখন তো এই যুগ চলতেছে। আগেকার সেই যুগ নাই তো, যে চিঠি দিয়ে প্রেম করে, লম্বা প্রেম হয়, পরে বিয়ে হয়। এখন সব দৈহিক সম্পর্ক, 1 মাস একজনের পিছনে, ওটা হয়ে গেছে আরেক পরের মাসে আরেকটার পিছনে। ইউনিভার্সিটিতে জেনা আর জেনা, জেনা আর জেনা, এমনকি চাকরি ক্ষেত্রেও ফ্রি মিক্সিং, অফিস আদালত, কোর্ট কাচারি, রাজনৈতিক মিছিলে পর্যন্ত ছেলে মেয়ে একসাথে সামনাসামনি, সব জায়গায় এগুলো অধিকার। তো এই ফ্রি মিক্সিং এর কারণে কি হয়েছে, আমরা জেনাটাকে উন্মুক্ত করে ফেলেছি। তো এখন আপনি বলেন, যে আমাকে বুঝান, যে এইরকম অবস্থায় মুসলমানদের উপরে যদি বিপর্যয় না আসে, কোন সময় আসবে? আসে নাই, আল্লাহ পাকের খাস রহমত। হয়তো আল্লাহ পাক এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছে। উপলব্ধি যে সবাই করে না এমনও না, বহু মানুষ উপলব্ধি করে, কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম। আর তাদের মধ্যে আবার বিভক্তি আছে, অনৈক্য আছে, আপোষে হিংসা, বিদ্বেষ, পরশ্রীঘাতরতা আছে। তারা আবার ইউনাইটেড না। তো বদরগঞ্জবাসীর জানা উচিত যে বদরের যুদ্ধ হয়েছে 2য় হিজরিতে। কত হিজরি? 2য় হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায়
53 বছর পর্যন্ত এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন 25 বছর বয়সে। তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন। ওই ব্যবসার এক কাফেলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার অর্থ ছিল। এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন, দেখলেন আমানতদার, সুদর্শন, মাশাআল্লাহ উন্নত চরিত্রের মানুষ, উন্নত রুচিবোধের মানুষ, আল্লাহ আমিন, বিশ্বস্ত। বিয়ের প্রস্তাব পাঠালেন, চাচা বিয়ে দিয়ে দিলেন। কার সাথে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। তখন তার বয়স কত ছিল? 25। তার বয়স কত? 40। আর আমাকে এই সেকুলার সমাজকে আমরা বলতে চাই, আমি বলতে চাই অ্যাটলিস্ট, মনে করেন কথার কথা যে আমার স্ত্রীর বয়স 40, আমার বয়স 25। এখন আমরা একে অপরকে মহব্বত করি, ভালোবাসি, আমরা সংসার জীবনে হ্যাপি, সুখী, এবং আমাদের সন্তান সন্ততিও হচ্ছে। এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় এই দিকে আমরা অক্ষম। মহব্বত আছে, দুজন দুজনকে পেয়ে সুখী, একে অপরকে ভালোবাসি, সন্তান হচ্ছে। আপনার কোনো সমস্যা? আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি, আপনার কোনো সমস্যা? আমার স্ত্রীর বয়স 40, আমার বয়স 25। মনে করেন আমার বয়স এখন 32-33 হবে আর কি, সূর্যের হিসেবে, কিন্তু বয়স কিন্তু ফিক্স হয় চন্দ্রের হিসাবে, আমরা সূর্য হিসাব করি। এখন ধরেন আমি একটা বিয়ে করলাম, ধরেন 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 তো স্ত্রীর বয়স মনে করেন 16 বছর। কত? মনে করেন 16 বছর। 16 বছর একটা মেয়ের কি হায়েজ হয়? হায়েজ হয়? হায়েজ বোঝেন? আচ্ছা, সে কি সন্তান জন্মদানে সক্ষম? সক্ষম। সে কি ম্যাচিউর, ফিজিক্যালি স্ট্রং? এখন ওর বয়স 16, আমার বয়স 32। এখন ও আমার সাথে হ্যাপি, আমি তার সাথে হ্যাপি, সন্তান জন্ম হচ্ছে, দুজন সুখে আছি, মহব্বতের সাথে আছি, সুস্থ আছি। কোনো সমস্যা আপনার? তো এই হলো অবস্থা, সার্কাস। এখন এই 16 বছরের মেয়ে, আপনার মেয়ে, আপনি বিয়ে দিতে পারবেন না। বলবেন যে আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন। না, আমি বিরুদ্ধে কথা বলছি। আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন। 16 বছরের একটা মেয়ে যদি জেনা করে, আপনি উৎসাহিত করছেন। 16-17 বছরের মেয়েরা জেনা করে না? স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এইখানে ওইখানে, এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি, অ্যাকশন কি? কিন্তু 17 বছর একটা মেয়ে যদি বিয়ে করে, আপনি তো কাজীকে ধরে জেলে দিয়ে দিবেন একেবারে। এখন বলেন এটা কি আমি মানতে বাধ্য? এখন জোর করে চাপাই দিলেন, ল করে দিলেন, মানতে বাধ্য হয়ে গেলাম। তা আসলে কি কোরআন সুন্নাহ সমর্থিত হলো? এখন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি। জনগণ কিছুই বলতে পারবে না। আমরা শুধু জ্ঞানতাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম যেটা একটা অসার। তারপরেও যেটা হয়েছে হোক, অ্যাটলিস্ট বিয়েটা সহজ করলে ভালো হতো। বিয়েটা কঠিন হয়ে গেছে, এই জন্য এটা জেনার রাস্তা বেছে নেয়। তো আমরা জেনাকে উস্কে দিচ্ছি। আরে ভাই, 16-17 বছর তো দূরের কথা, এখন 13-14 বছরের মেয়েরাই দেখবেন ঠিক নাই। আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলো খুব দুধে ধোয়া তুলসী পাতা? যখন 15 বছর আগে যে যুগটা ছিল, 20 বছর আগে, আর এখন তো আর অনেক আপডেটেড। এখন ওরা ওইসবে বিশ্বাসী না। গল্প করে যে কার কয়টা, কার কয়টা। কোন ভাই হাসেন না, কোন কোন ক্ষেত্রে মাদ্রাসাও এ থেকে মুক্ত হয় নাই। আমাদের দিকেও তো বলতে হবে, ইনসাফ করতে হবে। তো বহু মাদ্রাসাতেও জেনার ঘটনা ঘটছে এখন, কারণ এটা পর্নোগ্রাফির যুগ। কিসের যুগ? একজন টিচার যদি কোরআনে হাফেজ হয়, আলেম হয়, এবং একই সাথে যদি পর্নে এডিক্টেড হয়, সেই ব্যক্তির দ্বারা ধর্ষণ হতে পারে। যদিও সে হাফেজ, যদিও সে আলেম, যদিও সে দায়ী, হুয়েভার হি ইজ। এরকম ঘটনা ঘটছে, হয় নাই ভাই? আমি কি বানায় বানায় কথা বললাম? যেই করুক এটা পাপ। শাস্তিও আবার কি? ধর্ষণের শাস্তি কি? ইসলামের শাস্তি কি? মৃত্যুদণ্ড। কয়টা কার্যকর করতে পারবেন আপনি? তো সব দিকে সমস্যা। আমি যে পয়েন্টে আছে এখানে চলে আসেন। তার বয়স তখন 40, আমাদের নবীজির বয়স 25। ম্যারিড জীবনে হ্যাপি, 6টা সন্তান হয়েছে। কয়টা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে যে মমতা, যে ভালোবাসা, যে সাপোর্ট পেয়েছেন, এটা বিরল। এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তোবা সম্ভব না, কারণ এই যুগে তো আমরাও সাহাবীদের মতো না।
আমরা যদি সাহাবীদের মতো না হতে পারি, আমরা মহিলা সাহাবীদের মতো স্ত্রী আশা করি কিভাবে? মাশাআল্লাহ, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাজের জাহিলিয়াত ভালো লাগে না। একটু বোঝার চেষ্টা করি, কি জাহিলিয়াত ভালো লাগে না? তিনি দেখেন যে মক্কার মানুষ মূর্তি পূজা করে, তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায়, মক্কার মানুষ জেনা করছে, মাদক খাচ্ছে, হানাহানি মারামারি কাটাকাটিতে আছে, তার এগুলো ভালো লাগে না। তিনি এখান থেকে সরে যান, দূরে দূরে থাকেন, দূরে দূরে থাকেন। হেরা পাহাড় আছে, হেরা গুহা, ওই পর্বতের গুহায় তিনি একা একা নির্জনতা অবলম্বন করেন। কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন, সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে না, নিচে থেকে ভালো লাগবে না। এই যে আপনি আমি যতটুকু ইমানদার, পাশে কনসার্টের গান কানে আসলে আপনার খারাপ লাগে না? লাগে তো, আপনি বুঝতে পারেন না? চোখের মধ্যে খারাপ কিছু পড়ে গেলে আপনার খারাপ লাগে, মনে হয় যে এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। আপনি বাসে যাচ্ছেন, দেখলেন যে ড্রাইভার গান ছেড়ে দিল, দিদি তেরা দেবার দিওয়ানা, আর বাসে কেন জানি এইসব গানই বাজে। আমরাই নাকি ভাষার জন্য আবার যুদ্ধ করেছি, লজ্জা আমাদের। আমরাই নাকি ভাষার জন্য রক্ত দিয়েছি, কিন্তু আমাদের সব কেন জানি হিন্দি সংস্কৃতি। হ্যাঁ, তো কত বড় ভণ্ডামি আমাদের মধ্যে আছে দেখেন। ভাষার জন্য আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, গর্বের, এটা অবশ্যই আমাদের জন্য গর্বের। কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন? ঘরে ঘরে হিন্দি কেন? তাহলে আমরা কি এটা কি দিবস পালন করার বিষয়, না আদর্শ লালন করার বিষয়? কোর্ট কাচারি অফিস আদালত সব কিছুর ভাষা হচ্ছে ইংরেজি, ওখানে বাংলা চলে না কেন? আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছি? এই উপমহাদেশ 200 বছর শাসন করেছে ব্রিটিশরা, ওরা চলে গেছে, 200 বছর পিটিয়েছিল খুব আমাদেরকে, তারপর আমাদের বাপদাদারা যুদ্ধ করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ওরা চলে গেলেও ওদের কোনো সুন্নত নিয়ে যায় নাই, ওদের সব সুন্নত দিয়ে গেছে। কোর্ট কাচারির সুন্নত দিয়ে গেছে, অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে, রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে, এমনকি পোশাক আশাকের সুন্নতও দিয়ে গেছে, এমনকি বাথরুমের টয়লেট ওইটাও দিয়ে গেছে। সবখানে এখন হাই কমোড ব্রিটিশ ইংলিশ। তো ওরা কি আসলেই চলে গেছে, আর আমরা কি আসলেই স্বাধীন? কে বলবে এইগুলো আর কে ভাববে? আর মানুষ এগুলো কবেই পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানেন। বাট আমরা বলে যাচ্ছি ইনশাল্লাহ একদিন না একদিন ইসলাম হবে ইনশাল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বনু তামিম গোত্রের কাকা আল তামিমি, তাকে আমির নিযুক্ত করা হোক। আর উমর রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবীর নাম বলছে। এই নিয়ে উভয়ের মাঝখানে একটু কথা কাটাকাটি হলো আর কি। এক পর্যায়ে তাদের গলার ভয়েসটা একটু উঁচু হয়ে গেল, সামান্য একটু উঁচু, যেমনটা আমাদের হয়। তখন এই আয়াতগুলো নাজিল হয়। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু এত নিচু স্বরে নবীর সামনে কথা বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকবার জিজ্ঞাসা করতে হতো কি বললাম। আরেকজন সাহাবী সম্পর্কে এমনই একটা বর্ণনা এসেছে, সেই সাহাবী ঘরের মধ্যে বেশ কয়েকদিন থেকে অবস্থান করছেন, বাইরে আসেন না। অন্য সাহাবীরা জিজ্ঞাসা করছেন কেন? তিনি বলছেন যে আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটু উঁচু স্বরে কথা বলেছিলাম, হয়তোবা আয়াতটা আমার জন্যই নাজিল হয়েছে, আল্লাহ আমার সব আমল বিনষ্ট করে দিয়েছেন, হয়তোবা আমি জাহান্নামী হয়ে গেছে, আমি কোন মুখ নিয়ে বাইরে যাব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ডেকে নিয়ে আসো। ওই সাহাবীকে ডেকে আনা হলো। নবীজি বললেন সে জাহান্নামী নয়, বরং সে জান্নাতি। এরপর ইয়ামামার যুদ্ধে এই সাহাবী শহীদ হন। আল্লাহ। চতুর্থ আয়াত আল্লাহ পাক বলছেন, প্রথম তিনটা আয়াত আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। চতুর্থ আয়াত আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন প্রথম 3 আয়াতের পরে, নিশ্চয়ই যারা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে হুজুরাতের পিছন দিক থেকে ডেকেছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট হুজরা ছিল, কক্ষ ছিল, এরকম 9টা কক্ষে তার 9 জন স্ত্রী থাকতেন মসজিদে নববীর ঠিক পাশে। তো একদল বেদুইন মানে আরবের গ্রাম্য কিছু মানুষ, তারা একবার দুপুর বেলা এসেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাকে না পেয়ে তারা ঘরের বাহির থেকে তাকে ডাকা শুরু করেছিল জোরে জোরে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসুন, বাইরে আসুন, এভাবে বলা শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মনে মনে একটু অস্বস্তি বোধ করেছেন, কিন্তু মুখে কিছু বলেন নাই, মুখে তাদেরকে কোনো কটু কথা বলেন নাই, কিন্তু আল্লাহ পাক সেই অস্বস্তির অবস্থাটা বুঝতে পেরেছেন। তো আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই যারা তোমাকে এই হুজুরতের পিছন থেকে ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের বেশিরভাগের আকল নাই, বেশিরভাগের জ্ঞান নাই, মানে তারা একটু গ্রাম্য মানুষ, তাদের এত ভদ্রতা বোধ নাই। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম, যদি তোমার বের হওয়া পর্যন্ত তার অপেক্ষা করত, তুমি নিজে বের হয়ে আসবে এই পর্যন্ত তারা অপেক্ষা করত, তাহলে এটা তাদের জন্য বেশি ভালো হতো। আল্লাহ পাক এইভাবেই বললেন। তারপরে বলছেন যে লাহুম খায়রুল লাহুম আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়ালু। তো এখানে এই দুইটা আয়াতের মধ্যে একটা নাসিহা আছে। একদল মানুষ যারা কিছুটা আকলহীন ছিল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ডাকা শুরু করলো। নবীর মনের কষ্ট আল্লাহ বুঝতে পারলেন, আয়াত নাজিল করে দিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে কিছু বলেন নাই। এখন আল্লাহ পাক বলছেন যদি তারা সবর করত এবং তোমার বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করত, এটা তাদের জন্য বেশি ভালো হতো। এখানে খেয়াল করে দেখেন যে যে মানুষগুলো এই কাজটা করেছিল তারা কিছুটা আকলহীন এবং কিছুটা জাহেল প্রকৃতির। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাসালেন না, মানে অজ্ঞদেরকে শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি আল্লাহ পাক শিখাচ্ছেন এখানে। তাদের বেশিরভাগের আকল নাই, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কারণ তারা বুঝতে পারে নাই। ঠিক এরকম একটা আয়াত সূরা ফুরকানের মধ্যেও আছে রহমানের বান্দাদের সম্পর্কে, যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রহমানের বান্দা তারাই, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা জাহেলদের সাথে মোলাকাত করে বা জাহেলরা তর্ক করতে আসে, তারা বলে সালামান, তোমাদের সাথে আমরা তর্ক করতে চাই না, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এখানে আমরা একটা ইসলামিক সোসাইটির নাসিহা পাচ্ছি, শিষ্টাচার পাচ্ছি। একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম এর আগে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গলার ভয়েস উঁচু করা যেমন অপরাধ, ঠিক তেমনি যেই মজলিসগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ নিয়ে আলোচনা হবে সেখানেও গলার ভয়েস উঁচু করাটা অপরাধ। একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যে আলেম ওলামারা সমাজে প্রচার করেন, তাদের ক্ষেত্রে কথা বলার সময় আদব রক্ষা করাটা আমাদের কর্তব্য। এটা প্রত্যেকটা বিষয় রিলেটেড এখানে। আর এখন যে দুটো আয়াত বললাম, এর আয়াতের আলোকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কোনো কোনো সময় এমন হতো যে আমি কোনো সাহাবীর কাছে গিয়েছি হাদিস শেখার জন্যে, তার বাসার সামনে গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম। তারপর তারা যখন বাসা থেকে বের হতো আমাকে জিজ্ঞাসা করতো যে তুমি বাসায় নক করলেই তো হতো, বাসায় একটু নক করলেই তো হতো, তাহলে তো আমরা বের হয়ে তোমাকে হাদিস শেখাতে পারতাম, বলতে পারতাম। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে এই আয়াতটা আমাকে বাধা দেয়, যে আয়াতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নাজিল হয়েছে, আর যেহেতু আলেমগণ নবীদের উত্তরাধিকারী বা ওয়ারিস, এই জন্য কোনো আলেমের কাছে গিয়ে জ্ঞান শেখার জন্য আমি অপেক্ষা করতে পছন্দ করি যতক্ষণ না সে বের হয়ে আসে। আর আমাদের সোসাইটির মধ্যে দেখবেন যে আলেম ওলামার উপর মানুষের আচরণ কেমন হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এমন যে একজন ইমাম, একজন খতিবকে মসজিদ কমিটির কাছে জিম্মি হয়ে থাকতে হচ্ছে। কখনো এমন হয় না? কখনো দেখা যায় একটা মাদ্রাসার পরিচালনা কমিটির কাছে একজন মাদ্রাসার প্রিন্সিপালকে জিম্মি হয়ে থাকতে হচ্ছে। আর এখানে আল্লাহ পাক কি শিক্ষা দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার পিছন থেকে তাকে উচ্চস্বরে ডাকাটাকে তিনি অপছন্দ করছেন, এবং সাহাবায়ে কেরাম আমল করে দেখাচ্ছেন এইভাবে তারা আলেমদের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ না তারা বের হয়। এই তাজিম না থাকলে দিনের জ্ঞান অর্জন করা যায় না। আসলে ভক্তি, শ্রদ্ধা বা তাজিম এগুলো না থাকলে দিনের জ্ঞান অর্জন করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। এরপরে খুব ইম্পর্টেন্ট কিছু আয়াত আসবে, এগুলোর দিকে আমি বেশি ফোকাস করতে বলছি। আল্লাহ পাক বলছেন 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। এই জায়গা থেকে খুব ভালো করে শোনেন, মূল সূরার ফেসটা এখান থেকে শুরু হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। সবাইকে বলা হচ্ছে হে মুমিনগণ। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে যদি কোনো ফাসিক বা পাপাচারী কোনো সংবাদ নিয়ে আসে, যে কোনো খবর,
হে মুমিনগণ, তোমাদের কাছে যদি কোনো ফাসেক বা পাপাচারী ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, যে কোনো খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, সেটা আগে ভালো করে তদন্ত করে পরীক্ষা করে দেখো। আগে বিশ্বাস করো না এবং আগে কোনো ইনিশিয়েটিভ নিও না, ওই তথ্যের উপর ভিত্তি করে কোনো কাজ করে বসো না। আগে তোমরা খবরটাকে যাচাই বাছাই করে দেখো। কেন? আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হতে পারে ওই খবরটা বিশ্বাস করে নেয়ার ফলে অজ্ঞতা বশত তোমরা এমন কিছু করে বসবে যার ফলশ্রুতিতে তোমরা পরবর্তীতে নিজেরাই অনুতপ্ত হবে। আর কথা কি বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এক্সাম্পল দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ইরাকে সাদ্দাম হোসেন নামে একজন ব্যক্তি আছে, আমি তার পার্টির কেউ না, আমি এক্সাম্পল দিচ্ছি। তো সেই ব্যক্তির কাছে মারণাস্ত্র আছে, নিউক্লিয়ার ওয়েপেন্স আছে, ইত্যাদি ইত্যাদি। কি করতে হবে? এখন তাকে আক্রমণ করতে হবে। আক্রমণ করা হলো, অল্প কিছুদিনের মধ্যে ইরাক ম্যাসাকার, হাজার হাজার মানুষ মারা গেল, লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করা হলো। তারা সবাই মুসলিম ছিলেন। আর আমরা এখানে বিষয়টা এভাবে দেখেছি, না ওরা তো শিয়া, আমরা তো সুন্নি, আমরা কেন ওদের ব্যাপারে কথা বলতে যাও? সোয়ারের কথা, ওরা তো শিয়া, আমরা তো সুন্নি। কিন্তু যারা ওদেরকে মেরেছে ওরা এই হিসাবটা করে নাই, এই হিসাবটা আমরা করেছি। ঠিক ইয়েমেনের বাচ্চাগুলোকে যখন বোম মেরে হত্যা করা হচ্ছিল কয়েকদিন আগেই, ইভেন এখনো চলছে, আমরা বলছি না ওরা তো শিয়া। ওই বাচ্চাগুলো কি বোঝে শিয়া আর সুন্নির কি আছে? কার টাকায় অস্ত্র কিনে, কার ঘাড়ে বন্দুক রেখে ইয়েমেনে হামলা করেছে? আর কে হামলা করেছে? কে হামলা করেছে? কখনো এই বিষয়টা নিয়ে কথা বলতে চান না, আপনি খারাজিটা খেয়ে যাবেন। খবরদার, খবরদার। তো একটা এক্সাম্পল দিতে গিয়ে এখানে আসলাম। ইয়েমেনের বাচ্চারা বোঝে শিয়া সুন্নি কি জিনিস? ওখানে লক্ষ লক্ষ মানুষ যে খাদ্যের অভাবে মারা গেল তারা বোঝে শিয়া সুন্নি কি জিনিস? আর যারা হামলা করেছে তারা কি অমুসলিম না মুসলিম? সুবহানাল্লাহ। তো ইরাকের এই অবস্থাটা ব্যাখ্যা করছিলাম। এই আয়াতের টাটকা দলিল দিচ্ছে আপনাকে। যদি পাপাচারীরা সংবাদ নিয়ে আসে, তোমরা আগে ওটাকে যাচাই বাছাই করে দেখবে, আগে বিশ্বাস করার দরকার নাই। তারপরে লক্ষ লক্ষ মানুষকে মারার পর, ইরাককে ম্যাসাকার বানানোর পর, সভ্যতার একটা আদি সভ্যতা নিদর্শন বাগদাদ ধ্বংস করে দেওয়ার পরে, তারপরে সুন্দর করে দাঁড়িয়ে বললো যে আসলে ওখানে কোনো মারণাস্ত্র আমরা পাই নাই, আমরা ওখানে কোনো মারণাস্ত্র পাইনি, কোনো নিউক্লিয়ার ওয়েপন্স সেখানে ছিল না। কারণ সারা বিশ্ব এটা জানে। এখন এই লক্ষ লক্ষ মানুষের কি হবে? জানমালের কি হবে? রাষ্ট্রের কি হবে? ইজ্জত সম্মানের কি হবে? বলে দিল একটা শব্দ, SORRY, সরি। আমাদের শিক্ষাটা দেখেন, প্রত্যেক মুসলিম ভাইকে রিকোয়েস্ট করব, যে কোনো খবর এই পশ্চিমা মিডিয়াগুলো থেকে আসুক, এই যে মিডিয়াগুলো আপনারা দেখছেন, সবার আগে খবরটা যাচাই বাছাই করার চেষ্টা করবেন। এমন কোনো খবরকে শুনেই বিশ্বাস করবেন না যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হয়তো বা এমন কিছু তোমরা করে ফেলতে পারো যেটার কারণে তোমরা পরবর্তীতে নিজেরাই অনুতপ্ত হবে যে আমরা এটা কি করলাম। এক ভাই আরেক ভাইয়ের গলায় ছুরি চালালাম। আর এখানে যদি কোনো মিডিয়া কর্মী থেকে থাকে তাদের প্রতি এই আয়াতটা একটা নসিহত, এমন কোনো খবর প্রচার করতে যায় না যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। যদি করেন, আজকে দুনিয়াতে আপনি পার হয়ে গেলেও কাল পরকালে আপনি পার হবেন না। ইউ হ্যাভ টু ফেস ইউর গ্রেভ। আপনাকে আপনার কবর ফেস করতে হবে অল অ্যালোন, একা একাই, কেউ আপনার সাথে যাবে না। সো প্রফেশন ইজ গুড, প্রফেশনটা ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু অনেস্ট থাকেন, সত্য প্রচার করে, সত্যের সাথে থাকেন, সত্য সেবী হন, ইনশাআল্লাহ। আল্লাহ পাক বারাকাত আনবো। আল্লাহ পাক এই কথাটা বলার পরে সামনে যাচ্ছেন, তিনি বলছেন ওয়াইলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, হে মুমিনগণ তোমরা জেনে রাখো তোমাদের সাথে আল্লাহ রাসূল আছেন, মানে রাসূল তখন জীবিত ছিলেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কথা ফলো করা শুরু করেন তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর ওহী যখন আসে, এটার উপরে যদি তিনি তোমাদের মতামতকে বেশি প্রাধান্য দিতে চান তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। আর ওহীটা এসেছে আমাদের কল্যাণের জন্যই। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হে মুমিনগণ তোমাদের অন্তরে ঈমানকে সুশোভিত করেছেন। সুবহানাল্লাহ। ওয়া হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, এবং হে মুমিনগণ তোমাদের অন্তরে আল্লাহ পাক কুফরি, ফাসেকি এবং অবাধ্যতা এগুলোকে অপছন্দনীয় করেছেন। আলহামদুলিল্লাহ। উলাইকা হুমুর রাশিদুন, এবং এরাই হচ্ছে মূলত রাশিদ,
সুপথপ্রাপ্ত। ফদলা মিনাল্লাহি ওয়া নি'মা, এটা আল্লাহর পক্ষ থেকে ফদল মানে অনুগ্রহ এবং নিয়ামত। আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন আলিম মানে সবকিছু জানেন এবং হাকিম মানে প্রজ্ঞাময়। আরো সামনে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাত আয়াত নাম্বার 9, আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। লিসেন, শিষ্টাচারের সূরা, সামাজিকতার সূরা আমাদেরকে শেখাচ্ছে। হে মুমিনগণ, কাদেরকে বলছেন? মুমিনদেরকে। হে মুমিনগণ, যদি তোমাদের মধ্যে দুটো দল আপোষে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করে বা লড়াই করে বা একে অন্যের বিরুদ্ধে লেগে থাকে, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন ইকতাতালু, মানে দুটো মুমিন দল একে অপরের এগেইনস্টে যদি যুদ্ধ করে বা লড়াই করে ইত্যাদি, তোমাদের কাজ কি তখন? মুমিনা তোমরা কি করবা তখন? ফাসলিহু বাইনাহুমা, তোমাদের কাজ হচ্ছে তোমরা পক্ষপাতিত্ব করো না, বরং তাদের মাঝখানে ইসলাহ করার চেষ্টা করো। আল্লাহ পাক আরো বলছেন আসা আন ইয়াকুন খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, কোনো মহিলাও যেন অন্য কোনো মহিলার ব্যাপারে এমন না করে, বা কোনো একদল মহিলা আরেকদল মহিলার ব্যাপারে যেন এমন না করে, আন্ডার এস্টিমেট না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। হতে পারে যার তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, সেই মহিলার দল বা সেই মহিলা আল্লাহর কাছে এদের চাইতে বেশি ভালো উঁচু মাকাম প্রাপ্ত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আরো বলছেন ওয়ালা তালমিসু আনফুসাকুম, তোমরা একে অপরকে তিরস্কার করো না। ওয়ালা তালমিসু আনফুসাকুম, বা একে অপরকে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং একে অপরকে মন্দ নিকৃষ্ট নামে ডেকো না, মন্দ নিকৃষ্ট নামে সম্বোধন করো না। বিকসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, ঈমান আনার পরে এটা অত্যন্ত জঘন্য একটা ফাসিকি কাজ। কোনটা? একজন আরেকজনের দোষ খুঁজে বের করবে এবং একজন আরেকজনকে মন্দ নামে ডাকবে। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এখান থেকে তওবা করে ফিরে আসছে না, নিঃসন্দেহে এটা একটা জুলুমের অন্তর্ভুক্ত। ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা জালেমদের অন্তর্ভুক্ত। এই আয়াত থেকে শিখলাম যে একজন মুসলিম ব্যক্তি যেন আরেকজন মুসলিম ব্যক্তিকে আন্ডার এস্টিমেট না করে, একটা মুসলিম কম আরেকটা মুসলিম কমকে যেন আন্ডার এস্টিমেট না করে, একজন মহিলা যেন আরেকজন মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, এক শ্রেণীর মহিলা আরেক শ্রেণীর মহিলাকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবে না, একে অপরকে বিদ্রুপ করবে না। যদি করো তাহলে এটা একটা ফাসিকি হবে, আর এখান থেকে যারা তওবা করবে না, আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে জালেম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারো হে মুমিনগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ জন, আরো ডেঞ্জারাস নসিহত, যেটাতে আমাদের মধ্যে 100% অলমোস্ট 100% মানুষ এখানে জড়িত। ইজতানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা বেশি থেকে বেশি ধারণা এবং অনুমান করা থেকে বিরত থাকো। বেশি বেশি ধারণা এবং অনুমান করা থেকে বিরত থাকো, বেঁচে থাকো। কারণ ইন্না বা'দাল যন্নি ইসম, কারণ এমন অনেক ধারণা আছে যেগুলো আসলে পাপ, এগুলোর কোনো অস্তিত্ব নাই। অযথাই আপনি নিজের মনে এগুলো চিন্তা করছেন, সে হয়তো আমেন, সে হয়তো এমন না, আবার অমুক হয়তো তেমন, এখানে হয়তো এটা আছে, ওখানে হয়তো ওটা আছে। আপনি অযথাই অনুমান করছেন, এই অনুমানগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক আরো বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না। এখানে জাসুসি বলতে বোঝানো হচ্ছে যে ইচ্ছা করে অন্যের দোষ খুঁজে বের করবা। এখানে জাসুসি বলতে বোঝানো হচ্ছে ইচ্ছা করে কোনো ব্যক্তির দোষ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করো না। এমনি প্রত্যেক মানুষের মধ্যে দোষ থাকে, দেখাই যায় স্পষ্ট। তুমি এক্সট্রা খুঁজে খুঁজে বের করতে যেও না। ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করতে যেও না। এখানে রাষ্ট্রীয় জাসুসি বোঝানো হচ্ছে না। একটা ইসলামিক স্টেটের নিরাপত্তার স্বার্থে তদন্ত গোয়েন্দা সংস্থার কাজ করার সম্পূর্ণ এখতিয়ার আছে, কোরআন সুন্নাহ সমর্থিত কাজ এটা। এখানে এটা বোঝানো হচ্ছে না। একটা রাষ্ট্রের নিরাপত্তা, অভ্যন্তরীণ নিরাপত্তা, বহির্বিশ্বের সাথে কানেকশন, সবকিছুর স্বার্থে গোয়েন্দা সংস্থাদের কাজ করার সম্পূর্ণ অধিকার আছে, এটা এই আয়াতে বোঝানো হচ্ছে না। এখানে বোঝানো হচ্ছে একে অপরের দোষগুলা ইচ্ছা করে খুঁজতে যাও না, বরং রাষ্ট্রীয় স্বার্থে সেই কাজগুলো করার নেকির কাজ। এতে করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হয়। তবে সেখানে খেয়াল রাখতে হবে যে তদন্ত যেন সঠিক হয়, অনুমান ভিত্তিক, ধারণা ভিত্তিক না হয়, যাতে কেউ আবার জুলুমের শিকার না হয়, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু এই কাজটা ঠিক আছে এবং এটা জরুরি কাজ। আর এখানে বোঝানো হচ্ছে তোমরা যে দোষগুলো দেখা যায় এর বাইরে অতিরিক্ত দোষ খুঁজতে যেও না মানুষের। আপনার মধ্যে হয়তো এমন কিছু দোষ আছে যেটা আমি জানি না, এটা জানার জন্য ওত পেতে থাকার দরকার নেই, এটা তাজাসসু বলা হয়।
তোমরা এভাবে জাসুসি করো না। আরো কি করো না, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এক ভাই আরেক ভাইয়ের গীবত করো না। গীবত আপনারা জানেন, নবীজিকে বলা হয়েছে কি গীবত? তিনি বলেছেন তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা তার অনুপস্থিতিতে বললে সে যখন শুনবে সে কষ্ট পাবে। সাহাবীরা বললেন যদি তার মধ্যে সেই দোষ থেকে থাকে তাহলে? নবীজি বললেন যদি তার মধ্যে সেই দোষ থাকে তাহলেই তো তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তাহলে তুমি তো তাকে অপবাদ দিলে। তো অলমোস্ট এভরিবডি আমরা এখন এই রোগে আক্রান্ত। আল্লাহ পাক আমাদেরকে এই রোগ থেকে হেফাজত করুন। এই রোগের একটা সুফল পাবে যার গীবত করা হচ্ছে সেই ব্যক্তি। কিরকম? ধরেন আপনার গীবত করেছে অনেক মানুষ এবং আপনার কাছে ক্ষমাও চায় নাই, যার যোগ্য আপনি ছিলেন না। এখন কিয়ামতের মাঠে উঠে দেখবেন যে অনেক নেকি অটোমেটিকলি আপনার আমলনামায় যুক্ত হচ্ছে। কিভাবে? যে এই মানুষগুলো আপনার গীবত করেছিল, আপনি তার যোগ্য ছিলেন না, আপনার উপর জুলুমটা হয়েছে। আল্লাহ পাক সেদিন আপনাকে নেকি দিবেন ইনশাআল্লাহ, ওদের আমলনামা থেকে নিয়ে আপনাকে দিবেন। এই জন্য পার্সোনালি আমার কি গীবত করলে আমি খুব খুশি হই যে আলহামদুলিল্লাহ কিছু নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ, কারণ এই বিষয়টার সাথে আমি জড়িত না। মাশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে গীবতের মহামারী থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলছেন যে তোমরা কি একে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? ফাকারিহতুমুহ, তোমরা তো এটাকে অপছন্দ করো। অতএব গীবতকে আল্লাহ পাক এখানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। এখন দেখেন না যে কাক কাকের গোশত খায় না, অনেক সময় দেখা যায় এক আলেম আর এক আলেমের গোশত খাচ্ছে, দেখেন না? এখনকার যুগ এমন চলছে, কাকও কাকের গোশত খায় না, মুসলিম মুসলিমের গোশত খায়, মুমিন মুমিনের গোশত খায়। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন এক দাড়ি টুপিওয়ালা লোক আরেক দাড়ি টুপিওয়ালা লোকের গোশত খাচ্ছে। এমন অনেক মানুষ জুলুমের শিকার আছে এই সমাজে, যাদের পিছনে এমন মানুষ কাজ করেছে যারা দেখতে ওই মানুষের মতোই। কথা বুঝতে পারছেন না? এমন অনেক মানুষ জুলুমের শিকার হয়েছে এই সমাজে বা হচ্ছে প্রতিনিয়তই, যাদের পিছনে এমন মানুষ আছে যে ওই মানুষের মতোই দেখতে। সামাজদার কে লিয়ে ইশারা কাফি। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ পাক নিঃসন্দেহে তওবা কবুলকারী এবং পরম দয়ালু। এরপরে আল্লাহ পাক আরো বড় পরিসরে বলছেন ইয়া আইয়ুহান নাস, এবার কিন্তু আর মুমিন বলছেন না আল্লাহ পাক, ইয়া আইয়ুহান নাস, হে মুমিন, হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, হে পুরো মানব জাতি। এখানে আর মুমিনদেরকে নিয়ে কথা বলছেন না, পুরো মানব জাতিকে বলছেন। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, হে মানব জাতি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে, আদম এবং হাওয়া থেকে। অতঃপর তোমাদেরকে বিভক্ত করে দিয়েছে বিভিন্ন কবিলা এবং দলে উপদলে, জাতিতে, কবিলায়, গোত্রে বিভক্ত করেছে। কেন? লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। ভাষার পার্থক্য থাকবে, রঙের পার্থক্য থাকবে, সংস্কৃতির পার্থক্য থাকবে, রুচি অভ্যাসের পার্থক্য থাকবে, ভৌগোলিক পার্থক্য থাকবে, বাট পরিচিত হওয়ার জন্য তোমাদেরকে আমি এভাবে বিভক্ত করেছি, গর্ব ফখর করার জন্য না। কারণ আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড এগুলো নয়, ভাষা, বর্ণ, রং, জাতীয়তাবাদ, এগুলো সম্মানের মানদণ্ড নয়। কি মানদণ্ড? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি। শেষ, যার তাকওয়া বেশি সে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত, হোক সে গরিব বা ধনী বা সাদা বা কালো বা যে কোনো ভৌগোলিকতার, যে কোনো জাতীয়তাবাদের, যে কোনো ভাষা বা যে কোনো রঙের। আল্লাহ রাব্বুল আলামিন সামনে আরো বলছেন ক্বালাতিল আরাবু আমান্না, আমরা শেষ করে দিচ্ছি, আর দু তিনটা আয়াত আছে। ক্বালাতিল আরাবু আমান্না, হে নবী আরবরা বলে, আরবের যারা বেদুইন ছিল তারা বলে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনে ফেলেছি। কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দিন তোমরা ঈমান নিয়ে আসোনি, এখন তোমরা প্রকৃত অর্থে ঈমান নিয়ে আসোনি। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো যে আমরা কেবল ইসলাম কবুল করেছি, মানে কেবল কালিমার সাক্ষ্য দিয়ে মুসলিম হয়েছো, এখনো পরিপূর্ণ ঈমান তোমাদের কলবে ঢোকে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে এখনো ঈমানের সব লেভেল প্রবেশ করেনি। ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহ, তবে তোমরা যদি আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, তাহলে আল্লাহ পাক তোমাদের আমলের কিছুই বিনষ্ট করবেন না। মানে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে পরে তোমরা প্রকৃত অর্থে মুমিন
হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তোমাদের আমল বিনষ্ট করবেন না। ইন্নাল্লাহা গফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় এবং অসীম দয়ালু। এবার আল্লাহ বলছেন যে আসলেই মুমিন কারা। 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীন, নিশ্চয়ই মুমিন তারাই যারা, নিশ্চয়ই মুমিন তারা যারা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে আর কখনো সংশয় সন্দেহ করে নাই। প্রকৃত অর্থে মুমিন কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে এবং ঈমান আনার পরে আর কোনো সংশয় আরোপ করে নাই। একদম নিঃসন্দেহে নিঃসংকোচে তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে। আর কি করেছে? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তারা নিজেদের মাল এবং নিজেদের জান দিয়ে জিহাদ করেছে। কি এটা? আল্লাহ পাকের দিন ইসলাম আল্লাহ পাকের জমিনে প্রচার হবে, প্রসার হবে, প্রতিষ্ঠা হবে। এর জন্য আপনি আপনার কথা, আপনার কলম, আপনার মাল, আপনার জান, আপনার যা কিছু আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এই বিষয়গুলোকে ব্যবহার করে আপনি যখন দিনটাকে প্রচার করার চেষ্টা করছেন, প্রসার করার চেষ্টা করছেন, এস্টাবলিশমেন্টের চেষ্টা করছেন, এই প্রতিটা কাজই জিহাদের অন্তর্ভুক্ত। এটা কশ্চিনকালেও নিরপরাধ মানুষকে বোম মেরে হত্যা করার নাম নয়। এটা কশ্চিনকালেও একটা শান্তিপূর্ণ পরিবেশে ফাসাদ সৃষ্টি করার নাম নয়। এটা কখনো পশ্চিমে গোলক খাদায় পড়ে উগ্রতা প্রদর্শন করার নাম নয়, মুসলিমদের মসজিদে বোম মারার নাম নয়, নিরপরাধ মানুষকে হত্যা করার নাম নয়। এটা ওই ইসলাম থেকে বহিষ্কৃত দল আল খাওয়ারেজদের আকীদার মধ্যে চলে গিয়ে কবিরা গুনাহ করলেই মানুষকে হত্যা করে ফেলতে হবে, এইসব কনসেপ্টের নাম নয়, বরং এটা একটা ইবাদতের নাম।